তাফসীর মাহফিল CHP। পার্শ্ববর্তী এলাকা তায়েফ 60 মাইল দূরে। তিনি সেখানে চলে গেলেন যে এখানে তো পারলাম না, দেখি ওই এলাকার কিছু লোক যদি কথা শোনে। সে এলাকায় তিনি চলে গেলেন। 3 দিন বাড়িতে বাড়িতে গেলেন, নেতাদের বুঝালেন। যার কাছে যায় সেই কয় তুমি নবী। আরে মিয়া, আল্লাহ নবী বানাবার মতো একটা ধনী মানুষ পাইলো না, তোমার মতো এতিম গরিব মানুষ আল্লাহ নবী বানাইলো কেন? বাপ নাই, মা নাই, গরিব, তোমারে কেন আল্লাহ নবী বানাইল? বিশ্বাস করি না, নউজুবিল্লাহ। 3টা দিন না খাইয়া দুয়ারে দুয়ারে ঘুরেছেন। তারপরে যখন দেখলেন যে না, এরা ঈমান আনবে না, তখন তিনি নেতাদের বললেন, আচ্ছা তোমরা তো কেউ আমার কথা শুনলে না, আমি মক্কায় চলে যাই। একটা অনুরোধ করি, আমি যে তায়েফে আসছিলাম এই কথাটা তোমরা মক্কায় পৌঁছায় দিও না, তাহলে ওরা আমার বিরুদ্ধে শত্রুতা আরো তীব্রতর হবে। এই কথাটা কইও না। ওরা ওখানে তো খবর পৌঁছাইলই, আর রাসূল যে পথে যাবেন সেই পথে যুবকদেরকে দাঁড় করাই দিল পাথর নিয়ে। আমার জীবনে একটা বার সেই রাস্তাটা দেখার তৌফিক আল্লাহ দিয়েছেন, যেখানে রাসূল অত্যাচারিত হয়েছিলেন। দুদিকে পাহাড়, দুদিকে পাহাড়, ক্ষুধার্ত নবী, রহমতের নবী, 3 দিনের না খাওয়া। যাইদ সাথে, রাসূলুল্লাহ যাচ্ছেন, যুবকেরা পাথর মারা শুরু করে দিয়েছে। ইট গায়ে মারলে, মাটি গায়ে মারলে তার এক রকমের ব্যথা, আর পাথর মারলে ব্যথাটা কি হয়? শরীর কাটতেছে, রক্ত ঝরতেছে। রাসূলুল্লাহ পড়ে গেলেন। যুবকেরা এসে জোর করে ধাক্কা মেরে জবরদস্তি করে হাঁটালো, আর পাথর মারলো, আবারও পড়ে গেলেন। আমি সেই 2 জায়গা দেখেছি, যে 2 জায়গায় বেহুশ হয়ে পড়েছিলেন। আবার জোর করে দাঁড় করে আবারও ধাক্কা মেরে হাঁটাচ্ছে। আল্লাহর ফেরেশতারা কাঁদতেছে রাসূলুল্লাহর অবস্থা দেখে। 3য়বারের মতো যেখানে তিনি বেহুশ হলেন, সেখানে ছোট্ট একটা মসজিদ আছে ভাঙ্গা। এখানে রাসূলুল্লাহ একদম বেহুশ হয়ে গেলেন, শরীর থেকে রক্ত ঝরতেছে। যখন তিনি হুশে এলেন, হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে অসহ্য হয়ে গেছে। আমি পাহাড় পরিচালক ফেরেশতার সাথে করে নিয়ে এসেছি, আপনি অনুমতি দেন এই 2টি পাহাড়কে মিলায় দিয়া কাফেরগুলোকে পিষা মারিয়া শেষ করে দে। আল্লাহর নবী বলেন, জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো পাহাড় চাপা দিয়া সবগুলি তায়েফের মানুষগুলি যদি সব মেরে ফেলে দাও, একটা কাফেরও যদি বেঁচে না থাকে, তাহলে আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন লোক রাসূলুল্লাহর এই দুরবস্থা দেখে তার বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিয়ে আসছে, রাসূলের হাতে দিয়ে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের গ্লাসটা হাতে নিয়ে বললেন, তোমার নাম আত্তাস? লোকটি বলল, আমার নাম আত্তাস। তোমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের গ্রামে, সেই এলাকায়? তিনি বললেন, হ্যাঁ। কিন্তু আপনি জানলেন কি করে আমার নাম আত্তাস এবং আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের এলাকায়? রাসূলুল্লাহ বললেন, হযরত ইউনূস নবী, আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। 1 গ্লাস শরবত খেয়ে রাসূলুল্লাহ হাত উত্তোলন করলেন আল্লাহর দরবারে। ক্ষুধার্ত, নির্যাতিত, রক্তাক্ত রহমতের নবী 2 হাত তুলে বলছেন, আল্লাহ, এই কাফেরেরা ওরা বোঝে নাই যে আমি তোমার নবী, ওরা বোঝে নাই যে আমি তোমার রাসূল, ওরা যে আমাকে মারলো, এই অপরাধে তুমি এদের উপরে গজব দিও না, আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করে দাও। এ হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সমস্ত মানুষের জন্য তিনি রহমত হিসেবে এসেছিলেন।
মার দাঙ্গা করে ইসলাম প্রতিষ্ঠা করতে আসেন নাই। কি দয়া! 13টি বছর মানুষকে দ্বীনের কথা বুঝালেন, তাওহীদ বুঝালেন, রিসালাত বুঝালেন, আখিরাত বুঝালেন। এখন একটি পর্যায়ে এসে গেছে, আল্লাহ তাআলা হিজরতের জন্য হুকুম করলেন। শত শত কাফেররা রাসূলের ঘর ঘিরে ফেলেছে। জিবরাইল এসে বললেন, আল্লাহ আপনাকে হুকুম করেছেন হিজরতের জন্য, ঘুমের থেকে জাগুন। নবীজি হযরত আলীকে ডেকে বলেন, আলী, আমাকে তো আল্লাহ তাআলা হিজরতের জন্য অর্ডার করেছেন, তুমি আমার বিছানায় শুয়ে থাকো, আমার চাদরটা গায়ে দিয়া শুয়ে থাকো। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দিয়ে আমি শুয়ে থাকবো। সকালবেলায় কাফেরেরা আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমি আলীকে তারা মোহাম্মদ মনে করে তারা তাদের তরবারি দিয়া আমাকে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আমার তাতে কোনো আপত্তি নাই, কষ্ট নাই, বরং আমার মনের তৃপ্তি এই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহ তাআলার নবীকে আল্লাহ হেফাজত করেছেন। রাসূলুল্লাহ চলে গেলেন। যাওয়ার সময় চতুর্দিকে কাফের দাঁড়ানো, যাবেন কেমনে? বাইরেলি তো দেখবে। আল্লাহ তাআলা রাসূল এক মুঠ বালি হাতে নিলেন, বালুগুলো হাতে নিয়ে ওর উপরে দম করলেন, ফু দিলেন, ছেড়ে দিলেন। ঘরের চতুর্দিকে যত কাফের ছিল সবগুলি কাফেরের চোখের ওই বালিগুলো চলে গেল। এরা চোখ ডলা, চোখের মধ্যে বালি গেলে কি হয়, চোখ ডলাডলি শুরু করলো। এই ভাগ দিয়া তিনি চলে গেলেন, কেউ দেখলো না। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়ে নবীজিকে বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন, আপনি তো বালিগুলো ছাড়িয়ে দিছেন, আর কাফেরদের চোখে বালি পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। হযরত আবু বকরের বাড়ি গিয়ে রাসূলুল্লাহ ডাক দিলেন, আবু বকর। গভীর রাত, এক ডাকে জবাব, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, আবু বকর, এত রাত্রে জিবরাইল আমারে উঠাইছে ঘুমের থেকে, তুমি এক ডাকে উঠলা কেমনে? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলেছিলেন হিজরতের হুকুম হতে পারে আর আমাকে সাথে করে নিয়ে আপনি হিজরত করবেন। আমি মনে করলাম নবীজি কত রাত্রে আসেন, আর আমাকে যদি দরজায় দাঁড়াইয়া ডাকাডাকি করে আর আমার উঠতে যদি দেরি হয়ে যায়, নবীজির সঙ্গে বেয়াদবি হয়ে যাবে, এইটা মনে করে আপনি আসা পর্যন্ত আমি এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরত আবু বকরকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ মিসফালার ভিতর দিয়ে জাবালে কেদোয়ার উপর দিয়ে গাড়ে সরে চলে গেলেন। সূর পাহাড়ে ছোট্ট একটা জায়গার মধ্যে, একটা খুপড়ির মধ্যে, একটা গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। কাফেরেরা খুঁজতে খুঁজতে জায়গায় চলে এলো। একজনে বলল ওর মধ্যে আছে, আর একজনে কয় নাই, একজনে কয় আছে, আর একজনে কয় নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধরা পড়ে গেছি। সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াকুল লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন তিনি উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন, রাসূলুল্লাহ বললেন, লা তাহজান, হে আমার সাথী, ভয় পেও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান থেকে রওনা করলেন মদিনায়। দিনে রাতের বেলায় চলেন, দিনে আশ্রয় নেন, কখনো উঠে কখনো হেঁটে। এদিকে সোরাকা, সে বহু টাকার পুরস্কারের বিনিময়ে রাসূলুল্লাহর পিছনে ধরেছে। কত বড় রহমতের নবী দেখুন।
যেতে যেতে 100 লাল উট পাবে সে। এই লাল উট পাওয়ার লোভে পিছনে পিছনে দৌড়াচ্ছে, পেয়ে গেছে, পথিমধ্যে পেয়ে গেছে। রাসূলুল্লাহকে ধরবে, সুরাকা লক্ষ্য করলো তার ঘোড়ার পা মাটির নিচে দেবে যাচ্ছে। রাসূলুল্লাহ পিছনের দিকে তাকালেন, সুরাকা বলল, মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাপ চাই, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন, মাফ করে দিলাম, ফিরে যা। সুরাকা ওর ঘোড়ার পা উঠে আসলো মাটির উপরে, চিন্তা করলো 100 লাল উট, অনেক দাম, এগুলি পাওয়া যায় না, দুষ্প্রাপ্য, পাইলে পরে বহুত দাম, এটারে শাড়ি কেমনে। আবার পিছনে লেগেছে, আবার যখন কাছাকাছি গেছে ঘোড়ার পা 4টা একসাথে ডাবা শুরু হয়ে গেছে, মাটির নিচে দেবে যাচ্ছে। এ কুদরত কার? এ কুদরত কার? আমার এবার মিশর সফরের সুযোগ হয়েছিল, জীবনেও মিশরে যাইনি, এই জীবনের প্রথম গত মে মাসে মিশর সফর করলাম। বহায়রায় কারুন দেখলাম। কারুনকে দিনের দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম, দাওয়াত তো মানলই না। অর্থকড়ি সম্পদ এত বেশি ছিল, 56,000 একর জমিনের উপরে ছিল তার সম্পত্তি, অর্থাৎ তার সম্পদ রাখার জায়গা। বহু সংখ্যক উট বহন করত তার সম্পদের রক্ষণের চাবি। সে তো মুসা আলাইহিস সালামের কথা মানলই না, আরো বিরোধিতা করলো, তার উপরে তোহমাত আনলো। আল্লাহ গজব দিলেন, সূরা কাসাসের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাকে গজব দিলেন, তার সম্পত্তি এবং তাকে শুদ্ধ মাটির নিচে দাবা শুরু করে দিল। আমি সেই বহারায় কারুনে গিয়ে দেখলাম 56,000 একর সম্পত্তি মাটির নিচে ডুবে এখন তা একটা সাগরের মতো হয়ে গেছে। এপারে দাঁড়ালে ওপার দেখা যায় না, ডাইনও দেখা যায় না, বায়ও দেখা যায় না, শুধু পানি আর পানি। আল্লাহ তাআলা বলছেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, পৃথিবী ঘোরো আর দেখো মহাসত্যের অস্বীকারীদেরকে আমি কি পরিণতি করেছি, চাইয়া দেখে আসো। ফেরাউনরেও দেখছি, সেটা পরের কথা, পরে বলবো। ফেরাউনরে এত ওয়াজ করছি, ফেরাউনের আর কোরআন শরীফে ফেরাউনের এত ঘটনা, শয়তানটারও দেখে আসছি। সুরাকার পা ডেবে যাচ্ছে মাটির ভেতরে। এবার বলছে, হুজুর আমি মাপ চাই, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ বললেন, মাফ করে দিলাম, ফিরে যা। দেখছেন রহমত কারে বলে। তিনি কিন্তু তখনও কিন্তু বলতে পারেন, তুই ডাবিয়ে যা, শেষ হয়ে যা, আমরা ওলি তো করতাম, তুই মর। আবার সে উঠল, কিন্তু ফেরার পথে ফিরে যাচ্ছে, আবার চিন্তা করলো, হায় হায় 100 লালু কেমনে বিড়ি। আবারও গেছে, এইবার যাইয়া ধর্ম করতেছে। এবার ফেরা ওর সুরাকার উটের সমস্ত পা, ঘোড়ার পা, নিজের পা, ওর কমর পর্যন্ত ডাবে যাচ্ছে মাটির মধ্যে। এবার চিন্তা করলো, নির্ঘাত আমি মরে যাব। বলছে, আমি খুব ভুল করছি, আমারে মাফ করে দেন। রাসূলুল্লাহ এবার পেছনের দিকে ফিরে বললেন, সুরাকা এখনো তোর বিশ্বাস হয় না যে আমি আল্লাহর নবী? সুবহানাল্লাহ। সুরাকা বলছে, বিশ্বাস হয়, দিলাম মাফ করে, যা। উঠে আসলো উপরে। কত বড় খারাপ মানুষ চিন্তা করেন। এখন যখন তার পাওটাও সব উঠে গেল মাটির উপরে, সে এখন কয় কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমি যে আপনারে দললাম না, এই যে ছাড়িয়ে দিয়ে এখন আমি বাড়ি যাই, আপনি আমারে দেবেন না কিছু? মানুষ কত খারাপ। এবার রসুলের চরিত্র দেখেন, রসুলের আখলাক দেখেন। রাসূলুল্লাহ বললেন, দেব। কি দেবেন? রাসূলুল্লাহ বললেন, আমি তোমারে পারস্য সম্রাটের মুকুট, তার হাতের কঙ্গন আমি তোমাকে পরায় দেব। সুরাকা মনে মনে ভাবলো যে এটা কথা হইল, কোথায় পারস্য, কোথায় সৌদি আরব। উনি রাতের বেলায় একজন সাথে নিয়ে মদিনায় যাচ্ছেন, দিনের বেলায় গোপনে থাকেন, রাতের বেলায় পথ চলেন।
কেমনি উনি পারস্য সম্রাটের মুকুট আমারে দেবে, কিছু দেবে না। আসল কথা হলো তাই। সে আর কথাটা তো কইল না, চলে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর, হযরত আবু বকরের ইন্তেকালের পর হযরত ওমর ক্ষমতায় আসলেন। হযরত ওমর ক্ষমতায় এসে তার সময় পারস্য বিজয় হলো, গনিমতের মাল এসে হযরত ওমরের সামনে স্তূপ হয়ে গিয়েছে। হযরত ওমর লক্ষ্য করলেন স্তূপের মধ্যে কি যেন চকমক করছে, ওইটাকে উঠে আনতে বললেন। দেখা গেল পারস্য সম্রাটের মাথার মুকুট, হীরা মণিমুক্তা খচিত মাথার মুকুট। হযরত ওমর বললেন, কেউ যাও তো, সোরাকাকে ডেকে নিয়ে আসো। সোরাকা তখন বুড়া হয়ে গেছে, দাড়ি চুল পাইকে শেষ। সোরাকায় এলো। হযরত ওমর পারস্য সম্রাটের মুকুট হাতে নিয়ে দাঁড়ায় গেলেন, সোরাকার মাথায় পরালেন আর বললেন, সোরাকা, আল্লাহর নবীর ওয়াদা কখনো মিথ্যা হয় না। রাসূলুল্লাহ মদিনায় চলে গেলেন। মদিনায় গিয়ে এই যে কোরআন, এটার নাম কি? এই কোরআনের আইন তিনি চালু করলেন। চুরি বন্ধ হলো, ডাকাতি বন্ধ হলো, জেনাবে বিচার বন্ধ হলো, কিছু যুদ্ধ বিগ্রহ করা লাগলো। আপনারা বলেন, আমাকে সাক্ষী দেন, রাসূলুল্লাহ ইচ্ছে করে নিজের থেকে একটি যুদ্ধ করেছেন? কাউকে গোপন আক্রমণ করেছেন? সাহাবী পাঠায় দিয়া কোনো গ্রামের পর গ্রাম জ্বালায় দিয়েছেন? ক্ষমতা ছিল নাকি ছিল না? ছিল। মদিনায় আসছেন, এখন তো রাসূলুল্লাহ শুধু রাসূল না, একদিকে তো রাসূল আর একদিকে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। বদর করলেন, বদরের বিজয় হলো, ওহদের পরাজয় হলো, হুনায়ন হলো, ইয়ারমুক হলো। একটি যুদ্ধ অফেন্সিভ ছিল না, সবগুলি যুদ্ধ ছিল ডিফেন্সিভ, প্রতিরক্ষামূলক, প্রতিরোধমূলক। আজ সময় এসেছে মক্কা দখলের। রসুলের সাথে আজ 10,000 সাহাবী। কয় হাজার? কয় হাজার? প্রত্যেকের সাথে তরবারি। চলে গেলেন মক্কায়। মক্কায় গিয়ে মক্কার বাইরে পাহাড়িয়া এলাকায় তাঁবু স্থাপন করলেন। বললেন, পায়খানা বানাও খুবই কম, চুলা বানাও অনেক বেশি। আবু সুফিয়ান শুনতে পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা দখল করার জন্য এসেছেন। গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দিল, যাও তো কত লোক আসছে গুনে আসো। সন্ধ্যা রাত থেকে তারা গোনা শুরু করলো, গুনতে গুনতে রাত শেষ হওয়ার আগে ফিরে আসলো। এসে বলল, আবু সুফিয়ান, মানুষ যে কত তার গুনবো কি? চুলা গুনতে গুনতে রাত শেষ। আবু সুফিয়ান ভীষণ অসন্তুষ্ট হলো, ছাগল কোথাকার পাঠাইলাম, মানুষ গুনতে গেছে চুলা গুনতে। যুদ্ধ হলো কৌশল, প্রতিপক্ষের চোখে ধাঁধা লাগিয়ে দেওয়া। আরেক দল পাঠালো, আচ্ছা দেখো তো, সকালবেলা যাও। এখন সকালবেলায় পায়খানায় কার না যাওয়া লাগবে? ন্যাচারাল কল, যেতেই হবে, যেতেই হবে, মাপ নাই। বাঘের ভয় টয় ভুলে যায়, যাওয়াই লাগবে। এখন পায়খানা কম, প্রত্যেক পায়খানার সামনে বিরাট বিরাট কিউ, বড় বড় লাইন। সকালবেলা যারা গেছিল তারা ফিরে এসে হতাশ হয়ে বলছে, আবু সুফিয়ান, আরে মানুষ গুনবো কি? পায়খানার সামনে যে লাইন, ওই লাইন গুনতে গুনতেই তো বেলা উঠে গেল। আবু সুফিয়ান খুব বিরক্ত হয়ে গেল যে আমার নিজেরই যাওয়া লাগবে, এগুলো দিয়ে কাম হবে না। নিজে গেছেন। তারপরে পাহাড়ের এক কোনায় দাঁড়ায় দেখতেছে 10,000 লোক কি চারটিখানি কথা? প্রত্যেকের হাতে একটা করে তরবারি, সূর্যের আলোতে চকমক করতেছে। ইত্তাবসারে হযরত আব্বাসের সঙ্গে দেখা হয়ে গেছে। হযরত আব্বাসকে দেখেছে, তার কলজে কাঁপে উঠছে। আবু সুফিয়ান হাসি মুখে, ওই এক পদের বিপদে পড়লে মানুষ ভয়তে পড়লে যে একরকম হাসি দেয়, হাসিটা হাসির মতো হয় না, খানিকটা ভেটকির মতো হয়। কষ্টে হাসি। একটু হাসি দিতে গিয়ে বলছে, আব্বাস,
তোমার ভ্রাতুষ্পুত্র তোমার ভাইয়ের ছেলে তো বড় বাচ্চা হয়ে গেছে, এত লোক নিয়ে আসছে। হযরত আব্বাস বলেন, আবু সুফিয়ান, তোমার চক্ষু তোমাকে প্রতারণা করতেছে, তোমার চোখ তোমার সাথে ধোঁকাবাজি করতেছে। তোমার চোখ দুটো ভালো করে ডলো, চোখ দুটি ভালো করে মোছো, তারপরে তাকিয়ে দেখো, এর নাম বাদশাহী নয়, এর নাম নবুয়ত। এর নাম যদি বাদশাহী হতো, এতক্ষণ তোমার দেহের উপরে তোমার কল্লা থাকার কথা ছিল না।